রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আপনাদেরকে আবারও একবার স্বাগতম। যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই আজকের আমাদের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আসুন আজকের এই দিনে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা যে ফজিলত বারাকাত রয়েছে, আমরা শ্রবণ করি। শুরুতেই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কদরি দামাত বারাকাতুহুমুল আলিয়া লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর শুরুতেই হাদিস শরীফটি বর্ণিত। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ফুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই যে পবিত্র দিন আর যে মাস আমাদের মাঝে চলমান, আমরা সকলেই জানি এই মাসের নাম হচ্ছে রজবুল মুরাজ্জব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে কয়েকটি মাস যাকে স্পেশাল ভাবে সম্মানিত মাস বলা হয়েছে, ওই মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব। আর যে মাস আসার সাথে সাথে আমাদের স্মরণ হয়ে যায় মাহে রমজানের কথা। আসুন আমরা আজকের এই দিনের শুরুতেই এই সকালে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর পক্ষ থেকে দেওয়া নিয়ামত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব। আসুন সাওয়াবের নিয়তে, ভালো ভালো নিয়তের সাথে ইনশাআল্লাহ আমরা কালামে পাকে তেলাওয়াত শ্রবণ করি। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে এবং পাঠ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের নিয়তে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের নিয়তে আদবের সাথে খুব মনোযোগ সহকারে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام صدق الله العلي العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই কালামুল্লাহ শরীফের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ নিয়ত করি কালামে পাকের তেলাওয়াত আমরা করব। আর আলহামদুলিল্লাহ বিশেষ করে এই রজব মাস যখন আগমন হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, কোরআন কারীমের তেলাওয়াত আলহামদুলিল্লাহ শুরু হয় রজব, শাবান, রমজান, এই 3 মাস বিশেষ করে যারা ইবাদত গুজার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তারা খুব অধিক থেকে অধিক পরিমাণে কালামে পাকের তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, এই মাসের যখন চাঁদ উদিত হয়, পুরা পৃথিবীর মানুষ এক মহান ব্যক্তিকে স্মরণ করে থাকে। বিশেষ করে ভারত উপমহাদেশ, পুরা পৃথিবী, আর বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের মানুষ এমন এক মহান ব্যক্তিকে স্মরণ করে। আর কেনই বা করবে না? ওই মহান ব্যক্তি কে? ওই মহান ব্যক্তি এমন একজন ব্যক্তি, আমরা যখন এই বাংলাদেশে যখন আমরা ঘর থেকে বের হওয়ার পরে ওই মহান ব্যক্তির নামের অসংখ্য উপাধি, অসংখ্য লকব, উপাধি, এর একটি উপাধি, একটি নাম হচ্ছে গরিবে নওয়াজ। ঘর থেকে বের হওয়ার পরে আপনার হয়তো কোনো দোকানে, হয়তো কোনো বাস, স্টিমার, কোনো না কোনো জায়গার মধ্যে আপনার দৃষ্টির মধ্যে এই নামটা চলে আসে, গরিবে নওয়াজ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলা বলেন, থানা বলেন, সর্বস্তরের মানুষের কাছে খুবই সুপরিচিত এই নাম গরিবে নওয়াজ। এই মহান ব্যক্তির অসংখ্য নাম, অসংখ্য উপাধি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা রেখেছেন। আজকের আমাদের এই রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠানে আমাদের যে আলোচনার বিষয় যা আমরা শ্রবণ করব তা হচ্ছে গরিবে নওয়াজ। এই গরিবে নওয়াজ, এই মহান ব্যক্তিকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী অনুষ্ঠান আমাদের সঙ্গে ইনশাআল্লাহ আমরা হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। এরপরে ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠানে গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মাদিনী ফুল শ্রবণ করব। তিনি আমাদের জন্য, এই ভারত উপমহাদেশের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে
আল্লাহর হাবিবের পক্ষ থেকে কত বড় নিয়ামত আমরা পেয়েছি। এই নিয়ামত সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। প্রাণ প্রিয় ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলা দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালোভাবে নিয়ত করি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا صلي على محمد صلي على كريمنا محمد صلي على شفيعنا صلي على محمد عامي مدينة जब आज न है तो कल जब आका अमा तेरे डाके बेन आज न है तो कल जब सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना صلي على محمد الله 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 अल्लाह अल्लाह बंदा के क्षमा करो रहमते खुदा तुम्हार बंदा के क्षमा करो रहमते खुदा तुम्हार ला तक न तो শুনেছি লা তক ন তো শুনেছি কুরআনে আমরা তোমার আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ अल्लाह 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 हो अल्लाह 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 हो अल्लाह বঞ্চিত থাকবো কেন মন ভরে
আমরা নেব বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব দয়ালো আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার দয়ালো আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার বলো আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খুদা তোমার প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খুদা তোমার বলো আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার বলো মুখে যেন থাকে জিকির খোদা তোমার আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ শামসুদ্দুহা মুহাম্মদ बदरुद्दुजा मुहम्मद शम्सुद्दुहा मुहम्मद बदरुद्दुजा मुहम्मद सर्वश्रेष्ठ नबी प्रिय खुदा তোমার সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খুদা তোমার বলো আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ অধম গুলাম পাপী বন্দা আমি তোমারি আদম গুলাম পাপী বন্দা আমি তোমারি যা কিছু আছে ভবে সবই খোদা তোমার যা কিছু আছে ভবে সবই খোদা তোমার আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ
अल्लाह 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 हो अल्लाह बंदा के क्षमा करो रहमते खुदा তোমার লা তাকনা তো শুনেছি কুরআনে আমরা তোমার আল্লাহ 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 হো আল্লাহ 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 সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ কালামে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম, হামদে বারি তাআলা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমরা শ্রবণ করব। ইতিমধ্যে অনেকে আমাদেরকে এসএমএস এ করেছেন, ইনশাআল্লাহ এসএমএস অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা শামিল করব, আমাদের সঙ্গেই থাকুন। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি ইনশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে, আমরা আজকের এই বিষয়ে ইসলামের প্রতিটি যে ভালো যে দিকগুলো রয়েছে, ইসলামের যে ইতিহাস আমাদেরকে জানা প্রয়োজন। যখন কোন এক মুসলমান যখন সে ইসলামের সঠিক ইতিহাস যখন সে জানতে পারবে, তা আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে সে পথভ্রষ্ট হবে না, সে গোমরা হবে না, সে সঠিক সে রাস্তা সে পেয়ে যাবে। আর আজকের যে মহান ব্যক্তিকে নিয়ে আমাদের অনুষ্ঠানে আলোচনা, ওই মহান ব্যক্তি আল্লাহ এমন একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে আলহামদুলিল্লাহ আমরা ইসলামের আলো পেয়েছি, আমরা যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে অন্ধকার দূর হয়েছে, সে মহান ব্যক্তির আজকের এই আলোচনা। আজকের আলোচনাও কিন্তু আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এটা এক প্রকার আমরা শুকরিয়া মনে করতে পারি, কেননা আমরা সকলেই জানি যে কোরআন কারীমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। তো কেনই বা আমরা আল্লাহ তাআলা এত বড় আমরা নিয়ামত পেয়েছি, যার ওসিলায় ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, তো কেন বা আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব না? এই অনুষ্ঠানও কিন্তু এক প্রকার শুকরিয়া আদায় করার মতো, যেহেতু যে মহান সত্তাকে আমরা পেয়েছি সে মহান সত্তার আলোচনা করা, এটা এক প্রকার নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুরুতে আমরা আমাদের আরাফাত মাদানী থেকে ইনশাআল্লাহ আমরা গরিবে নওয়াজ এই আমরা যে আজকের যে আলোচনার বিষয় আমরা রেখেছি, ওই মহান ব্যক্তির ইনশাআল্লাহ পুরা নামও আমরা ইনশাআল্লাহ শুনবো। গরিবে নওয়াজ ওনার এক উপাধি, লকব, এই গরিবে নওয়াজ কাহাকে বলে তাও ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসুন আমরা মাদানী ফুল আমরা শ্রবণ করি। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আসলে তিনি তো এমন একজন হাস্তি, এমন একজন আল্লাহ তাআলার মকবুল বান্দা। তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে জাহিরি ভাবে, আজকে কতদিন হয়ে গেল, কিন্তু আজকে এখনো মুসলমানরা ওনার আলোচনা, ওনার জিকির ঘরে ঘরে আর সেখানে আউলিয়ারা করছেন। সুবহানাল্লাহ। তো আমরা এটা নিয়ত করে নিতে পারি আমাদের এই অনুষ্ঠানের যারা দেখছি, যে আমরা একজন আল্লাহর ওলির যে জিকির তাজকির আলোচনা শুনছি, যে এটা একটা ইবাদত। আল্লাহর ওলিদের আলোচনা করা, আলোচনা শ্রবণ করা, এটা একটা ইবাদত। তো আমরা সেই ইবাদতের নিয়ত করে নিতে পারি ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠান দেখাও ইনশাআল্লাহ এমনি তো ইবাদত, যেহেতু ইলমে আলোচনা হচ্ছে, ইলমে দ্বীনের সাথে সাথে এটা যেটা আল্লাহর ওলির আলোচনা হচ্ছে, এটা আমরা সেই নিয়ত করে নিতে পারি। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ, ওনার যে নাম এটা হচ্ছে সৈয়দ মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি চিশতি আজমেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। খাজা গরিবে নওয়াজকে মুঈনুদ্দিন এটা বলা হয় কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি দ্বীনের খিদমত করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য এই ভারত উপমহাদেশে আসছিলেন। আবার ওনার নাম হাসানও রয়েছে। আবার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশিক দিক দিয়ে হাসানিয়া ছিলেন আর হুসাইনিয়া ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেজন্য ওনাকে হাসানি হুসাইনি এই দুটোটাও বলা হয়। আবার সঞ্জিরি, যেহেতু ওনার এই সঞ্জিরি চিশতি এগুলো হচ্ছে ওনার স্থানের সাথে তাল্লুক রেখে এগুলা বলা হয়। আর গরিবে নওয়াজ যেটা বলা হয় অর্থাৎ গরিবদেরকে মদতকারী, গরিবদেরকে সাহায্যকারী, যে গরিবের পাশে থাকেন। হ্যাঁ, যে গরিবদেরকে গরিবের আর্তনাদ শুনে গরিবদেরকে সাহায্য করে। তো আল্লাহ তাআলা ওনার মধ্যে, উনি যেহেতু আল্লাহর ওলি রয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু রয়েছেন, যারা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু থাকেন ওনাদের মধ্যে এই সিফতটা থাকে। আর খাজা গরিবে নওয়াজকে এটা স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, ওনার মধ্যে এটা এত বেশি প্রকাশ পেয়েছিল যার কারণে আল্লাহ তাআলা ওনার নামে এরকম প্রকাশ করে দিয়েছেন গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতেই খাজাগান সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র নাম মুবারক আমরা শ্রবণ করলাম। আসলেই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মহান ব্যক্তিকে আমাদের বাংলাদেশে কে বা না জানে, প্রতিটি স্তরের মানুষ, সেই যুবক হোক, বৃদ্ধ হোক এবং ছোট বাচ্চা যারা, তারাও অবগত। আর এর একটি মূল কারণ হচ্ছে এটাই যে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তখন মানুষের অন্তরে ওই আল্লাহর প্রিয় বান্দার মুহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা ঢেলে দেয়। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আউলিয়া কেরামের মধ্যে অনেক উপরের স্তরের এক মহান আল্লাহর ওলি ছিলেন। আর যার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই ভারত, এই উপমহাদেশে আলহামদুলিল্লাহ এই ইসলামের আলো আমরা পেয়েছি। আমি একটা বিষয় শুরুতেই অনুষ্ঠানের একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব, যে আমরা আমাদের এই দেশে হোক অথবা আমাদের পারিবারিক ক্ষেত্রে হোক অথবা আমাদের যে কোনো ক্ষেত্রে হোক, আমরা অনেক সময় অনেক ব্যক্তির আমরা চর্চা করি, প্রতি বছর আমরা ওই ব্যক্তিকে আমরা স্মরণ করি। এই স্মরণ করার পিছনে কিন্তু একটা কারণ থাকে, যে তার মাধ্যমে অথবা দেশ উপকৃত হয়েছে, অথবা কোনো ব্যক্তি অথবা আমি আপনি এই উপকৃত হওয়ার কারণে আমরা তাকে স্মরণ করে থাকি। ওই নিয়ামতের কারণে আমরা তাকে প্রতি বছরে আমরা ওই ব্যক্তিকে তাদেরকে আমরা স্মরণ করে থাকি। একটু ভেবে দেখুন, যে বা যাকে আমরা স্মরণ করে থাকি তাদেরকে আমরা কি কারণে আমরা তাদেরকে স্মরণ করি। আর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মহান ব্যক্তিকে আমরা কেন স্মরণ করি? কেন আমরা স্মরণ করব না, যার মাধ্যমে আমরা শ্রেষ্ঠ নিয়ামত এই ইসলামের আলো আমরা লাভ করেছি। আর যে ব্যক্তি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই নিয়ামতকে যে অস্বীকার করবে, ইসলামের মধ্যে তার মতো এত হতভাগা বদনসিব আর কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করি আজকের এই অনুষ্ঠানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আমাদেরকে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো মহান ব্যক্তির মহব্বত, এই ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তরে আমাদেরকে দিয়েছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির যদি দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সকল প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ, তাদের জন্মের শুরু থেকে তাদেরকে একটা বিশেষ একটি নিয়ামত যে তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, ওই নিয়ামতটাও কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাঝে ছিল। পৃথিবীর মধ্যে আপনি দেখবেন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আল্লাহ তাআলার যে অসংখ্য বান্দা যাদের পৃথিবীতে আগমনের দিন ছিল কিন্তু সোমবার। আর ওই সোমবারের ঠিক ওই পবিত্র সময়, ফজরের সময়, অর্থাৎ ফজরের আগ মুহূর্ত, যেই রহমত বরকতওয়ালা যে সময়, ওই সময়ে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই পৃথিবীতে আসেন। আসার পরে আমরা জানি এক সন্তান যখন পৃথিবীতে আসে, আসার পর তার নামকরণ করা হয়। আর দেখুন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির এই নাম মুঈনুদ্দিন, এই যে নাম পুরা পৃথিবীর, আমরা যদিও অনেকে সহজে আমরা জানি যে খাজা গরিবে নওয়াজ, এই যে নামটা কিন্তু সুপরিচিত, কিন্তু ওনার যে আসল যে নাম মুঈনুদ্দিন, এই নামের ইতিহাস আমরা অনেকে জানি না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত আব্বা এবং আম্মা উভয়ই মুত্তাকি ছিলেন, এবং উভয়ই কিন্তু ওনার বাবা আল্লাহর ওলি ছিলেন, আর ওনার আম্মা আল্লাহ তাআলার প্রিয় বান্দী ছিলেন। বলিয়া মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দী ছিলেন, দোনোজন উভয়ই। আর কেনই বা হবে না,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা হুজুর, যিনি আমার রসুলের বংশধর ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা উম্মুল ওয়ারা মাহিনুর রহমতুল্লাহ তাআলা আলাইহা, তিনিও আমার নবীর বংশধর ছিলেন। ওনার আব্বা ছিলেন গিয়াসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি। উভয়ই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর আমরা যদি পৃথিবীর ইতিহাসে দেখি যে খুব অল্প সংখ্যক কয়েকজন আল্লাহর ওলি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা পাওয়া যায় যে মা এবং বাবা উভয়ের দিক থেকে কিন্তু নবীজির বংশধর, খুব কম সংখ্যক পাওয়া যায়। আর তাদেরই মধ্যে একজন হচ্ছে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি উভয় দিক থেকে আমার নবীর বংশধর, হাসানি এবং হুসাইনি। আল্লাহ এত বড় নিয়ামত। তো ওনার উভয় আব্বা এবং আম্মা উভয়ই বলেন যে আমরা যে আমার সন্তানের নাম যে মঈনুদ্দিন যে আমরা রাখলাম, এখানে এই মঈনুদ্দিন রাখার পিছনে আমরা উভয়ই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা এই নির্দেশন আমরা পেয়েছি। স্বপ্নের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিলেন যে তোমাদের এই সন্তানের নাম তোমরা রাখবে মঈনুদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ওলির ফয়েজ বরকত আমরা পেয়েছি। এই ভারত উপমহাদেশের মানুষ ইনশাআল্লাহ আমরা যত মহব্বত ভালোবাসা আমাদের বৃদ্ধি পাবে, তত ইনশাআল্লাহ আমরা ফয়েজ বরকত ইনশাআল্লাহ আমরা পাবো। মনোহর বাড়ি থেকে ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আমাদের ফুল শ্রবণ করবো। তারপর ইনশাআল্লাহ আমরা নাত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। সাথে সাথে ইনশাআল্লাহ আজকে নিয়ত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে ইনশাআল্লাহ মনকাবাতের কয়েকটি পংক্তিও ইনশাআল্লাহ আমরা আজকে শুনবো। আলহামদুলিল্লাহ, অনেক কথা আলহামদুলিল্লাহ আমাদের আরাফাত ভাই বলেছেন, আপনিও বললেন। যে এর মধ্যে একটি বিষয় খুবই আমাদের লক্ষণীয় এবং আমাদের স্মরণ রাখা উচিত, যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে পারে না। তো পৃথিবীর মধ্যে অনেকে আমরা কারো থেকে প্রপার্টি পাই, কোনো সম্পদ পাই, তো তাকে আমরা সারা জীবন স্মরণ রাখি, বরং বিশেষ বিশেষ মুহূর্তে তাকে দাওয়াত দিই। এটা কিন্তু আমাদের একটি বৈশিষ্ট্য। তো একজন মুসলমানের জন্য সর্বোচ্চ নিয়ামত হলো ঈমান। কারণ ঈমানের উপর ভিত্তি করে তার অনন্তকালের সুখ, আর এর উপর ভিত্তি করে অনন্তকালের কষ্ট। তো আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তাদের ইসলামের মধ্যে আসার যে অবদান, সেটা হলো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ। এই আউলিয়া কিরামদের উসিলায় আমাদের পূর্বপুরুষ মুসলমান এবং তারই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। তো যাদের উসিলায় আমরা এই মহান নিয়ামত পেলাম, তো তাদের কেন আমরা স্মরণ করব না? এটা শুকরিয়া আদায়ের বিষয়। আরেকটি বিষয় ইমরান ভাই, যে এখানে আমরা অনেক ব্যক্তিত্বের আলোচনা আমরা শুনি করি, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এমন কিছু বান্দা রয়েছেন, তাদের অনুসরণ, তাদের পবিত্র শুভাগমনের পূর্ব থেকে নিয়ে তাদের পর্দা করার পর পর্যন্ত তাদের টোটাল জীবনটাই একজন মুসলমানের জন্য, মানুষের জন্য মডেল হিসেবে থাকে। অন্যান্য যদি আপনি দেখেন, যেমন আল্লাহর ওলি রয়েছেন, নেককার বান্দা রয়েছেন, তাদের একটা সময় ছিল তারা অন্য পরিবেশে ছিলেন। তারপরে আল্লাহ তাআলার হেদায়েতের আলো যখন তাদের অন্তরে প্রজ্বলিত হলো কোনো না কোনো উসিলায়, তখন তাদের পরবর্তী জীবন আমাদের জন্য অনুসরণের মডেল হয়ে গেল। এমন আল্লাহর ওলি যদি দেখেন বিশর হাফি রহমতুল্লাহ, তার কথা কে না জানে, তার যে পূর্বের অবস্থা, আর যখনই সে তওবা করলো খাঁটি অন্তরে, তার যে পরের অবস্থা, এরপর আল্লাহ তাআলা তাকে যে মর্তবা মর্যাদার মধ্যে আসীন করলেন, তো সেটা অতুলনীয়। আচ্ছা, বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও একজন অনেক বিলাসবহুল জীবনযাপনের অধিকারী বাদশাহ ছিলেন। তো পরবর্তীতে যখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার আল্লাহকে পাওয়ার সাধনায় নিমগ্ন হলেন, এরপরের জীবন দেখা যায় যে কারামতে ভরপুর জীবন, আধ্যাত্মিক সাধনার জীবন, এবং একজন মুসলমানের জন্য একজন উত্তম আদর্শের জীবন সে অতিবাহিত করেছে। এইভাবে তো বলার উদ্দেশ্য এটাই যে কারো জীবনের পূর্বের অবস্থা
আর পরের অবস্থা পৃথক, এবং পরের জীবনটাই অনুসরণের যোগ্য। কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন এক মহান ব্যক্তি, তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জীবনের প্রতিটা দিক যদি কেউ ফলো করে, তাহলে সে সর্বদিক দিয়েই সে কি পাবে? ইসলামের মধ্যে অটল থাকার জন্য, ইসলামের মধ্যে থেকে পরকালীন সাফল্য অর্জনের জন্য সে শিক্ষা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে এই যে মহান দিনের কাজ করলেন, এত লক্ষ লক্ষ মানুষ মুসলমান করলেন, তার এই যে সফর, এর মধ্যে সে দুনিয়াকে কামনা করলেন না, সে আখিরাতকে কামনা করলেন। তো তার সাধনাটা কেমন ছিল? তো সাধনার সূচনা লগ্নে তার মা পবিত্র আম্মাজান থেকে একটা কথা আছে, যে আমরা তো জানি ইমরান ভাই, যে বীজ ভালো তো ফসল ভালো, ফসল ভালো, ঠিক না? তো তার আম্মাজান থেকে একটা কথা আছে যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি গর্ভে থাকা অবস্থা থেকে শুরু করে তিনি সন্তানের যাতে উত্তম কল্যাণ হয়, সন্তান নেককার হয়, সন্তান পরেজগার হয়, ওই সময় থেকে তার পবিত্র আম্মাজান সচেতন ছিলেন। শুধু তাই না, যে তিনি যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, এরপর থেকে আমাদের সমাজে দেখা যায় যে শিশুদের লালন পালনের সময় যে অনেক সময় জায়গা নাপাক করে দিলে, ভিজা প্রস্রাব পায়খানা করে দিলে, তো তাদেরকে সেখানে রেখে দেয়। অনেক সময় কত পোশাক পাল্টাবে, একটু পরে করবো এই সেই। কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মাজান তাকে কখনো অপবিত্র জায়গায় শয়ন করে রাখেন, সবসময় তাকে পবিত্র অবস্থায় রেখেছেন, রাখার চেষ্টা করেছেন। আর এই একটা বিষয়। আর দ্বিতীয় একটি বিষয়, যখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ বড় হলেন, তো শৈশবে তো অনেক ঘটনা আছে, তো আমাদের অনুষ্ঠানের সময় খুব কম। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার যে মহান রুহানি এবং কারামত সম্পন্ন তার যে জীবন, এবং তার যে আধ্যাত্মিক সাধনার ক্ষমতা আল্লাহ তাআলা তার জন্য অফুরন্ত নিয়ামত দিয়েছেন, এর বর্ণনা করতে গিয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি প্রায় 20 বছর নিরলস প্রচেষ্টা করে আমার পীর ও মুর্শিদের আমি খেদমত করেছি। আল্লাহ আল্লাহ। তো দিনকে দিন বলিনি, রাতকে রাত বলিনি, যখন পীর ও মুর্শিদ যা বলছে লাব্বাইক বলে তার খেদমত করেছি। যেখানে সফর করেছে সেখানে আমি সফররত অবস্থা তার সঙ্গে ছিলাম, এবং ওই সময় সফর ছিল পায়ে হেঁটে। আমি পায়ে হেঁটে সফর করতাম, এবং তাদের সেই পীর ও মুর্শিদের যে সামান ছিল, জিনিসপত্র ছিল, সেটা আমি মাথায় করে বহন করতাম। আসলে এখানে দর্শক শ্রোতা, আমরা এখান থেকে আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, যে এই যে পীর ও মুর্শিদ হলেন একজন আদর্শ শিক্ষক, সুবহানাল্লাহ, সে জাহিরি এবং বাতিনি এর শিক্ষক। তো পীর ও মুর্শিদের খেদমতের বিষয়টা তিনি জগৎবাসীর কাছে উপস্থাপন করলেন। কেন? সেও, আমি প্রথমে বলেছি যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। সে তার পীর ও মুর্শিদের শুকরিয়া আদায় করা অবস্থা, যে পীর ও মুর্শিদের মাধ্যমে আমার এই ক্ষমতা অর্জিত হয়েছে। এক পর্যায়ে তিনি বলেন, এই বর্ণনা দিতে গিয়ে বলেন যে আমি যখন পীর ও মুর্শিদের এভাবে খেদমত করে যাচ্ছি, তখন এক সময় পীর ও মুর্শিদের শুভ দৃষ্টি আমার উপর পড়ল। যখন তার শুভ দৃষ্টি আমার উপর পড়লো, তিনি কি করলেন? তার অফুরন্ত নিয়ামতের ভান্ডার, আল্লাহ প্রদত্ত যে সে নিয়ামত পেয়েছে, সেটা আমার জন্য খুলে দিলেন। যখন খুলে দিলেন, তখন তিনি বলেন যে আমার ওই সময় থেকে পরিবর্তন আরো সাধিত হলো, এবং তখন তিনি ইলমি দ্বীন অর্জন করার জন্য তার থেকে অনুমতি নিয়ে আবার অন্য জায়গায় চলে গেলেন। সুবহানাল্লাহ। আসলে দর্শক শ্রোতা, আমরা যদি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পুরা জীবনটা যদি পর্যবেক্ষণ করে আমরা দেখি, যে তিনি প্রতিটি সময়ে প্রতিটি কাজের মধ্যে তিনি ছিলেন অতুলনীয় এক মহান ব্যক্তি। যেমন আমরা যদি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ছোটবেলার যে ইতিহাস যখন আপনারা স্টাডি করবেন, তখন যে তিনার আব্বা আম্মা কিন্তু ছোট থেকেই বিদায় নিয়েছে, কিন্তু ঠিক ওই মুহূর্তে যে উনি জীবনটাকে কিভাবে তিনি পরিচালনা করলেন, এরপর তিনি যখন ইলমে দ্বীনের সন্ধানে যখন তিনি বেরিয়ে গেলেন, যে তিনি ইলম হাসিল করলেন, এর ইতিহাস যখন আমরা দেখতে পাই, যে তিনার এই শিক্ষা জীবনটা প্রতিটি স্টুডেন্ট যারা বর্তমানে শিক্ষারত যারা হোক, স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো লেভেলে, আমাদের জন্য এক অতুলনীয় কিন্তু এক আপনার ইতিহাস কায়েম করা, যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি ইলম কিভাবে হাসিল করেছেন। তিনি ইলম হাসিল করে তিনি এক শ্রেষ্ঠ আলিমে দ্বীন হয়েছেন। কেন? যে
ওই ব্যক্তি সমস্ত অলি যারা তারা আলিম। সমস্ত আমরা যে সকল ওলির কথা আমরা নাম শুনি, দর্শক শ্রোতা আমাদেরকে এটা জেনে রাখতে হবে যে এটা ইসলামী শরীয়তের বিধান। প্রত্যেক ওলি তারা যুগের শ্রেষ্ঠ আলিম, কিন্তু তারা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমের দিকে তাকায় তিনি এক অতুলনীয়। এরপর ওনার ইবাদতের দিকে তাকান, অতুলনীয়, সাধারণ আম মানুষের কোনো ইবাদত না। এরপর আমরা যদি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই আপনার মদিনায়ে তৈয়বার হাজিরির দিকে যদি আমরা তাকাই, ওই হাজিরিটা কেমন ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে পীর ও মুর্শিদের যে বিষয়টা, আল্লাহ আল্লাহ ইলমে তরিকতের যে বিষয়টা, যে ইনি এত বড় ইলমে শরীয়তের অনেক বড় আলিম হওয়ার পরেও ইলমে তরিকতকে অর্জন করার জন্য আপন পীর ও মুর্শিদ এর সন্ধানে যখন তিনি বের হলেন, ওসমান আরওয়ানী রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হয়ে ইলমে তরিকতকে কিভাবে লাভ করলেন, ইলমে মারুফা যেটাকে বলা হয়। অর্থাৎ আমরা যদি প্রতিটা স্তরে যদি আমরা বিষয়গুলো দেখি, আসলেই কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা তিনি ছিলেন এক অতুলনীয়। আর সবচাইতে যে ভারত উপমহাদেশের মানুষ যে বিষয়টা সবচাইতে বেশি অবলোকন করে, যেটা মানুষের সামনে, সেটা হচ্ছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলামের প্রতি তিনার যে দরদ, ইসলামের প্রতি তিনার যে মহব্বত, ওই মহব্বতটা তিনি বাস্তবিক তিনি প্রমাণ করে গিয়েছেন যে ইসলামের দাওয়াতকে তিনি এমনভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। শুধু আজকে আমরা স্মরণ করতেছি তা না, দর্শক শ্রোতা, কিয়ামতের একদিন আগ পর্যন্ত এই পৃথিবীর মানুষ কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করবে। কিছু কল আমাদের মাঝে, ইনশাআল্লাহ আমরা কলের দিকে যাব, SMS এর দিকে যাব। আমাদেরকে SMS করেছেন, মাদানী চ্যানেলের অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, এই অনুষ্ঠান থেকে আমি একটি নাত শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এভাবে আরো অনেকে আমাদেরকে SMS করেছেন। এক ইসলামিক SMS করলেন যে আমি নিয়ত করি নামাজ পড়ার, কিন্তু তারপর আমি পড়তে পারি না। ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা আরজ করব। আসুন আমরা কলের দিকে যাব, তারপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের অনুষ্ঠানের আলোচনার দিকে আমরা ফিরে আসবো। জি, কল চালিয়ে দিন। আমি তারেক মাহমুদ বাহানতে বলছি। অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে, রেগুলার দেখি। তো আমার একটা রিকোয়েস্ট ছিল যে এরাত্র শুনে দিলে আমার সাথে দেখতে না মাদানী মদিনাওয়ালা এরাত্র শুনে দিলে অনেক ভালো হবে। মাশাআল্লাহ, মারহাবা। এটি মকবুলে আম, মানে এমন একটি নাতে রসুল। আর দেখতে হবে যে নাতে রসুলের লেখক আশিক রসুল, আশিক আউলিয়া, আমির আহলে সুন্নাত, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুম আলিয়া, এমন একটি নাত তিনি লিখেছেন, মাদানী মদিনী ওয়ালে। আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবীতে এই নাত আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ, উলামা ইকরাম থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ এই নাতকে আলহামদুলিল্লাহ, এই নাত পড়ে পড়ে আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত অর্জন হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আজকে অনুষ্ঠানে ইনশাআল্লাহ শুনবো। জি, পরবর্তী কল। আমার নাম মনিরুল ইসলাম। আপনাদের যে চ্যানেল যারা পরিচালনা করতেছে এই অনুষ্ঠান, তারা খুব আমলি মানুষ, তাদের উচিত যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে। আমি একজন ক্যান্সারের রোগী, অসুস্থ, আমার জন্য হুজুরের কাছে দোয়া করতে হবে। আমরা এখনই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমার ভাইকে যিনি আমাদেরকে কল করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আসলেই যে শারীরিক সুস্থতা কিন্তু বড় নিয়ামত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমাদের শরীরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমি কমলগঞ্জ মৌলভীবাজার করলাম। যে নাতি রসুল একটা গজল আর কি অনেকদিন ধরে শুনছি, এটা তো লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মরে, সেই নাতি রসুল শুনতে চাই। আল্লাহ 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 আল্লাহ। জি, সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, আমার বাড়ি বিবাড়িয়া। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে, আমি প্রায় সময় দেখি। আর খাজা বাবা সম্পর্কে এখন আলোচনা হইতেছে, আমি আরজ করব যে খাজা বাবার এক কেরামত যাতে শুনাই দেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদেরও নিয়ত ছিল শুরু থেকেই যে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ওনার প্রশংসা নিয়ে অসংখ্য উলামা ইকরাম কালাম লিখেছেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত
দামাত বারাকাতুম আলিয়াও লিখেছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের নাত খা ইসলামী ভাইয়ের কাছে ইনশাআল্লাহ যাব। এই দুই একটি নাত রসুল থেকে দুই একটি করে পংক্তি সাথে সাথে ইনশাআল্লাহ আমরা মানকাবাত ইনশাআল্লাহ আমরা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে তা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ পরে, চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ পরে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত ধরে ধরে শাহী সে দরবার ছেড়ে, ঘুরব কত ধরে ধরে শাহী সে দরবার ছেড়ে, কাফেলা মোদের যাবে জান্নাতে বড় জুলুসের সাথে, কাফেলা মোদের যাবে জান্নাতে বড় জুলুসের সাথে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পড়বে সারা চারিদিকে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পড়বে সারা চারিদিকে, এমন লাগছে হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে, এমন লাগছে হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে, গিয়ে সে তা হৃদয় বেতা দেখাবো আমি তারে। मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নানা মদনী মদিনে
वाले তোমার একটু দয়া দাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले হৃদয় তোমার ঠিকানা হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले যখন হবে তোমার দিদার তখনই হবে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমি যদিও গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না আকা তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले ज़मीने तुम्हार राजत्व अरे आरशे तुम्हार राजत्व आका ज़मीने तुम्हार राजत्व आरशे तुम्हार राजत्व तुमी शाहंशाह ज़माना रखा तुमी शाहंशाह ज़माना मदनी मदीने वाले
मदनी मदीने वाले मदनी मदीने वाले আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায় আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায় হে নবী তুমি মোর সহায় হে নবী তুমি মোর সহায় মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले अमर माँ बाबा हशरे যদিও ভুলে যাই মোরে আমার মা বাবা হাসরে যদিও ভুলে যাই মোরে হে নবী তুমি ভুলো হে নবী তুমি ভুলো না মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले হে নবী মরণ কালে তোমার দিদারের সুধা দিয়ে হে নবী মরণের কালে তোমার দিদারের সুধা দিয়ে আমার প্রাণ জড়িয়ে দাও না আকা আমার প্রাণ জড়িয়ে দাও না মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले তোমার বিরহ চয়াতার থাকে যেন তাতে গ্রেফতার তোমার বিরহ চাই আতার থাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না ধনের মোহ দূর করো না মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मैं काचे डेके नाना मदनी मदीने
वाले सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ আমরা প্রায় দীর্ঘক্ষণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি রহমতপূর্ণ এই প্রভাত অনুষ্ঠানে যে বেশি থেকে বেশি পরিমাণে নাত রাসূল পাঠ যাতে আমরা শুনতে পারি, এর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা ইনশাআল্লাহ আমাদের অন্তরে সৃষ্টি হবে। আর আজকে এই অনুষ্ঠানে আমাদের আলোচনা হচ্ছে, সময় প্রায় ফুরিয়ে যাচ্ছে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আলোচনার বিষয় ইনশাআল্লাহ আমরা মোবাইলিগিন থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনার দিকে ইনশাআল্লাহ আমরা যাব। কিছু কল রয়েছে, আসলে আমরা কল শ্রবণ করি, তারপর ইনশাআল্লাহ আমরা মোবাইলিগিন থেকে ইনশাআল্লাহ আজবাজাল আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। যে কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু তালেব হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি তাসবি গায়রুল্লাহ। যদি একটু শুনাইতেন। আমার ছেলে এবার পরীক্ষা দিছে এসএসসি, তো ওনাকে আমরা তারবিয়াতি কোর্সে পাঠাইছি। ইস্তেমার পরে ওনার জন্য একটু সবাই যেন দোয়া করেন, যেন উনি কামিয়াবি দান করেন ইনশাআল্লাহ, যাতে আমার প্রিয় মুর্শিদের সদগায় আমার নবীর গোলাম তাকে বানিয়ে দেওয়া হয়। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম, আমি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে বলছি। আপনাদের যে অনুষ্ঠানটা দেখতেছি কি ভালো লাগতেছে, তো এই জন্য বললাম আপনারা চালিয়ে আল্লাহ রহমত করুন আর আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেকেই আমাদেরকে কল করেছেন আজকে, যারাই আপনারা কল করেছেন আমরা শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ। আর যারা আমাদের সঙ্গে মাদানী চ্যানেলে অনেকেই কল করে থাকে, কিন্তু আসলে কল সকলের কল নেওয়া অথবা অ্যাটেন্ড সম্ভব হয় না। যারাই কল করেছেন আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী চ্যানেলের সঙ্গে থাকার, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ বর্তমানের সময়ে আলহামদুলিল্লাহ এমন একটি চ্যানেল ইলমে শরীয়তকে শিখার, ইলমে তরিকতকে শিখার, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসাকে শিখার একটা উত্তম আলহামদুলিল্লাহ ব্যবস্থাপত্র এই মাদানী চ্যানেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদানী চ্যানেলের সঙ্গেই থাকার তৌফিক দান করুন। আরাফাত মাদানী থেকে কাছে যাবো ইনশাআল্লাহ, তারপরে মনোহর ভাইয়ের কাছে আসবো। আসলে আমাদের এক দর্শক যে ই করলো যে এই বিষয়ে একটু মাদানী ফুল দিয়ে দেন, দোয়া করে দেন যে মানুষ মেট্রিক পরীক্ষার পরে অনেক ঘুরতে পাঠায় ছেলেকে, বিভিন্ন কাজ করে, এর মধ্যে সে ইলমে দ্বীন শেখার জন্য কোর্সে পাঠিয়ে দিয়েছে। আসলে এর পিছনে আমি যে মনোহর ভাইকে এটাই বলবো যে যিনি তার সন্তানকে পাঠিয়েছেন, আসলে প্রথমে ইলমে দ্বীনের এই গুরুত্ব যখন মা বাবার মাঝে থাকে, তখন ওই মা বাবা এটাই চায় যে আমার সন্তান সে ইলমে দ্বীন শিখুক। অবশ্যই আমাদের আবু তালিব ভাই যিনি পাঠিয়েছেন, যে ওনাদের মধ্যে ওই ইলমে দ্বীনের যে আগ্রহ, ইলমে দ্বীনের যে মর্যাদা, এই বিষয়টা ওনাদের মাঝে, তাই চেয়েছেন যে সন্তানের মধ্যে ইলমে দ্বীন, সন্তান ইলমে দ্বীন শিখুক। এখানে তো ইমরান ভাই এটাও বলবো, যারা আমাদেরকে এখন দেখছেন, আজকে আমাদের যে বিষয় চলছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, দেখুন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যে মকবুলিয়ত মানুষের কাছে, এটা এমনি হয়নি। আল্লাহ তাআলা ওনার যে আখলাক এবং ওনার যে পীরের আনুগত্য, মুর্শিদের আনুগত্য, এখন পীর মুর্শিদ বললে তো অনেকে আবার বলে যে পীর মুর্শিদ এটা কি? আসলে পীর মুর্শিদ এটা তো একদম শুরু থেকে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকেই হয়ে আসছে। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তালিম দিয়েছেন সাহাবায়ে কেরামকে, তো সাহাবায়ে কেরামের পর থেকে তো এরপরে যে তালিম দিচ্ছে দ্বীনের মূল যে তালিমটা, কিভাবে আমরা আল্লাহর রাসূলকে চিনব, এই তালিমটা পীর মুর্শিদেই দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ তাআলাকে যদি আমরা পেতে চাই, যারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক হক্কানি পীর মাশায়েখ রয়েছেন, এদের মাধ্যমে কিন্তু এ পাওয়া সম্ভব। আর তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জীবনে যদি আমরা দেখি যে উনি পীরের যে আনুগত্য করতেন, যার কারণে পীরও ওনাকে এত মহব্বত করতেন, আল্লাহ তাআলার দরবারে এই মুরিদের জন্য মুরিদের হাত ধরে পর্যন্ত দোয়া করতেন। এমনকি মিজাব রহমত একবার কিতাবের মধ্যে এভাবে ঘটনা আসছে যে ইকতিবাসুল আনওয়ার এই কিতাবের মধ্যে ঘটনাটা এভাবে রয়েছে। একবার হযরতে সৈয়দনা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মিজাবে রহমত
এর নিচে হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই ওনাকে সহ নিয়ে ওনার হাত ধরে ওনার হাত ধরে আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করছেন, এই মাওলা আমার মুঈনুদ্দিন হাসানকে নিজের দরবারে কবুল করেন। সুবহানাল্লাহ। নিজের পীরে মেজাবের রহমতের নিচে গিয়ে এটা নিজের আরো মুরিদের হাত ধরে দোয়া করতেছে, আমার এই মুরিদকে তুমি কবুল করে নাও, এই মুঈনুদ্দিনকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে মুঈনুদ্দিন আমার বন্ধু, শুধু তাই না আমি তাকে কবুল করে নিয়েছি। তো এটা তো আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়ত, একজন আল্লাহর ওলি ওনার পীর ও মুর্শিদের দোয়ার মাধ্যমে। এরপর দেখুন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে কিভাবে মকবুলিয়ত। আল্লাহ রাসূলের দরবারে যখন হযরত খাজা মুঈনুদ্দিন আলী রাহমাতুল্লাহিল মুবিন তিনি যখন সরকার সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দরবারে উপস্থিত হলেন, তখন অনেক তিনি আদবের সহকারে আল্লাহ রাসূলের দরবারে তিনি সালাম পেশ করতে লাগলেন। তিনি বললেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, এভাবে সালাম পেশ করলেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তখন এই সালামের জবাবে মকবুলিয়তের অনেক চিহ্ন রয়েছে। তার মধ্যে প্রথম দেখুন আল্লাহর ওলিরা যখন, আমরা কিন্তু অনেক ঘটনা শ্রবণ করি, আল্লাহর ওলিরা যখন আল্লাহ রাসূলের দরবারে যায়, যারা যত বেশি উপরের মর্যাদার অধিকারী হয় আল্লাহ রাসূল তাদেরকে সেভাবে জবাব দিয়ে থাকেন। তো ইনার জবাবটা কিভাবে দিলেন? এনার জবাবটা এভাবে দিলেন, আল্লাহ রাসূলের মাজার শরীফ থেকে আওয়াজ আসলো। সে আওয়াজ কি? ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশাইখ। আল্লাহু আকবার। মানে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা যে অসংখ্য যে লকব আমরা শুনে থাকি, এর মধ্যে একটা তো মনে হয় কুতুবুল মাশাইখ, এটাও এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যে সালামের জবাব আসলো, এভাবে আসলো। কুতুবুল মাশাইখ মানে মাশাইখদের কুতুব, এটা কুতুব একটা মর্যাদা। মাশাইখ মানে যারা মাশাইখ তাদের ইমাম মাশাইখদের, এটা ধরেন আল্লাহর ওলিদের যে একটা কি আছে তবকা আছে, এক কুতুব, এটা একটা তবকা। সুবহানাল্লাহ। তো এখন এরপর শুধু তাই নয়, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে হিন্দের বাদশাহী খাজা গরিব নওয়াজকে দান করেছেন। এই আল্লাহ রাসূলের দরবার থেকে যখন তিনি এই হিন্দের বাদশাহী পেলেন, এরপর আল্লাহ রাসূলের দরবার থেকে এটাও নির্দেশ হলো তিনি যেন হিন্দ সফর করেন। এভাবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনা মুনাওয়ারার যখন উপস্থিত হলেন, তখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে এটা এভাবে আপনার আল্লাহ রাসূলের তরফ থেকে এটা ইশারা হলো, এটা আদেশ হলো, এই মুঈনুদ্দিন তুমি আমার ধর্মের অর্থাৎ ইসলামের মদদগার, ইসলামের সাহায্যকারী। সুবহানাল্লাহ। আর তোমাকে হিন্দুস্তানের বিলায়াত তোমাকে দান করা হয়েছে, তুমি আজমির যাও। তুমি আজকে যে আজমির আমরা পেলাম, আজমির আমরা গরিব নওয়াজকে পেলাম, এটা আল্লাহ রাসূলের অনুমতিতে হযরত খাজা গরিব নওয়াজ এসেই এখানে কিন্তু ইসলামের প্রচার করেছেন। শুধু এটা বলেন নাই যে তুমি আজমির যাও, বলেন এটা বললেন তুমি আজমির যাও, তোমার মাধ্যমে সেখান থেকে বেদিনী দূর হবে, সেখানে ইসলাম উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। এরপর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার হিন্দের মধ্যে সফরের উদ্দেশ্যে রওনা করলেন। বিভিন্ন শহর হয়ে আপনার বাগদাদ শরীফ, বোখারা, নিশাপুর, বিভিন্ন শহর হয়ে গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হিন্দ এর আজমির শরীফে আগমন করলেন। তো এই যখন তিনি সফর করলেন, এই সফরের মধ্যে কিন্তু উনি অনেক বড় বড় আল্লাহর ওলিদের জিয়ারত করলেন, মোলাকাত করলেন, অনেকের সুহবতে থাকলেন। এমনকি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা জীবনের মধ্যে আসছে, তিনি সরকারে আজম হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার সুহবতে, ইনার খিদমতে যখন উপস্থিত হলেন, তখন 5 মাস, প্রায় 5 মাস পর্যন্ত উনি সেখানে সরকারে গৌসে আজম থেকে ফয়েজ নিতে থাকলেন। এভাবে শুধু সরকার গৌসে পাক থেকে নয়, বরং আরো অনেক আউলিয়া, উনি যেখানে যেখানে আসার সময় যে আউলিয়া কিরামদের সাথে মোলাকাত হলো, ওনাদের সাথে ওনাদের সুহবত নিতে থাকলেন, ওনাদের থেকে ইলমে দ্বীন হাসিল করতে লাগলেন। আবার শুধু তাই নয়, বরং যেখানে যেখানে ওনার যারা বিধর্মী ও মুসলিম সাক্ষাৎ সম্ভব, সেখানে ওনাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে মুসলমান করলেন অনেক জায়গায়। এই ওনার সফরের মধ্যে একটা ঘটনা এভাবে আসছে, তিনি
একটা বাগান দিয়ে সফর করছিলেন। তো যখন সফর করছেন সেই বাগানের মধ্যে সেই বাগানের যে হাকিম ছিল সেখানকার, সে ছিল জালিম, তো অত্যাচারী ছিল। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যখন সেখানে অবস্থান করলেন, তো ওনাকে ওনার আশেপাশে যারা রয়েছে তারা বললেন, হুজুর এখান থেকে চলে যান, কারণ এখানের যে হাকিম রয়েছে সে কি জালিম, সে এরকম অত্যাচারী, এসে আপনাকে আবার কিনা কি করে। এবং গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা সেখানে বসে থাকলেন। তো যখন সেই অত্যাচারী সে বাগানে যখন আসলো, সে এসেই গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির নজর যখন তার উপর পড়লো, দৃষ্টি যখন তার উপর পড়লো, সাথে সাথে তার অন্তরের দুনিয়া পাল্টে গেল, সুবহানাল্লাহ, সে বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর সে গরিব নওয়াজ রহমতুল্লাহ তার যখন হুঁশ আসলো, সে গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই এর হাতে বাইত হলো, গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে তওবা করলো, তওবা করে এরপর সে একজন নেককার বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ঘটনা রয়েছে। দর্শক শ্রোতা, আমরা এই সময় কিন্তু আমাদের প্রায় একেবারে শেষের দিকেই। আসলে তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন যে এখন যে আমরা আলোচনা শুনতেছিলাম, উলামা ইকরাম লেখেন যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা বিশেষ রুটিন এটা ছিল যে তিনি যখন কোনো তিনি জানতে পারতেন যে কোনো স্থানের মধ্যে কোনো আল্লাহর ওলি রয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা, তিনি সেখানে সফর করতেন এবং সেখানে গিয়ে সে মহান আল্লাহর ওলি থেকে তিনি ফয়েজ এবং বরকত তিনি লাভ করতেন। আসলে এই যে বিষয়টা যদি আমরা দেখি যে আউলিয়া ইকরামের যে বিষয়টা, যেটাকে বলে ফয়জানে আউলিয়া, আজকে পুরো পৃথিবীতে এই আউলিয়া ইকরামের সেই মিশনটা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বাহাউদ্দিন নকশবন্দি থেকে শুরু করে অর্থাৎ যত আল্লাহর ওলিরা এই বিশ্বের পৃথিবীর আনাসে কানাসে, সে আউলিয়া ইকরামের বিষয়গুলা আজকে যদি আমরা দেখি, সেই প্র্যাকটিক্যালি ভাবে আজকে আমরা দেখতে পাই দাওয়াত ইসলামের মাঝে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদরি দামাত বারাকাতুম আলিয়া, তিনি বলেন যে দাওয়াত ইসলামীর অপর নাম হচ্ছে ফয়জানে আউলিয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যে দাওয়াত ইসলামের অপর নাম ফয়জানে আউলিয়া কেন হবে না? যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এর সঠিক পথ হলো সেই পথ যে পথের মধ্যে আল্লাহর ওলিরা রয়েছে। এটা আমরা সকলেই জানি, বাংলাদেশের প্রতিটি স্তর প্রতিটি মানুষ জানে যে আউলিয়া ইকরাম যে পথে, সেই পথটাই হচ্ছে কি সঠিক পথ। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সেই পথটাই আলহামদুলিল্লাহ বেছে নিয়েছেন, সঠিক পথ আউলিয়া ইকরামের পথ। তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আউলিয়া ইকরামকে মোহাব্বত করে আউলিয়া ইকরামের যে আদর্শ, এই আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আপনাদের জন্য একটি সুখবর চাচ্ছি যে আমি আজকে ইনশাআল্লাহ এলান করবো, যেহেতু আউলিয়া ইকরামকে নিয়ে আজকে আলোচনা, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে নিয়ে আমরা শ্রবণ করলাম। আমরা সকলেই জানি এই ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, আমাদের এই সোনার বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ মনে হয় এই বাংলাদেশের সৌন্দর্য কিন্তু আউলিয়া ইকরামকে নিয়ে। মানে আমি তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বদলতে বাংলাদেশের অসংখ্য জেলায় অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ মাদিনী কাফলায় সফর করার সৌভাগ্য হয়েছে, যে প্রতিটি জায়গার মধ্যেই ওই শহরের সবচাইতে সৌন্দর্য হচ্ছে সেখানে কোনো না কোনো এক মহান আল্লাহর ওলি রয়েছে। সর্বশেষ মেসেজ ইনশাআল্লাহ আমরা মনোহর ভাই থেকে ইনশাআল্লাহ আমরা শুনে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা সালাত ও সালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করব। জি, দর্শকদের উদ্দেশ্যে এটি বলবো যে বাস দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে যাদের সর্বদা সম্পৃক্ত থাকে। জি, কেন দাওয়াত ইসলামী ফয়জানে আউলিয়া এটা সবাই আমরা বললাম, এবং বাস্তবিক পক্ষে যারা এই পরিবেশে সম্পৃক্ত আছে তারা আউলিয়া ইকরামের শান মান উপলব্ধি করতে সক্ষম, পাশাপাশি আউলিয়া ইকরামের যে মিশন ছিল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যের মাধ্যমে আল্লাহকে পাওয়া, সেটা আলহামদুলিল্লাহ শেখে তরিকাত আমির আল সুন্নাতের মাধ্যমে এই যে দাওয়াত ইসলামী এটার মধ্যে সেটা বাস্তবায়িত হচ্ছে। তো আউলিয়া ইকরাম আজকে শেখে তরিকাত আমির আল সুন্নাতের মাধ্যমে সারা দুনিয়ায় যেভাবে দাওয়াত ইসলাম কাজ হচ্ছে, কোরআন এবং সুন্নাতের বাণী পৌঁছে দিচ্ছে। তো কোরআন হলো থিওরিক্যাল, এটা প্র্যাকটিক্যাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, আর সেটাকে সুন্নতে মুবারাকা। তো আউলিয়া ইকরামের মুবারক একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের বয়ানের মধ্যে, দর্শের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে উপস্থাপন করতেন, শিখাতেন, নিজে আমল করতেন, অপরকে শিক্ষা দিতেন। আর এই বিষয়ে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা একটি ইলমি দিনের দর্শের মধ্যে তামবিহুল গাফিলিন কিতাবের রেফারেন্সে এটা খুবই চমৎকার কথা বলেছে। এটা আমাদের জন্য শিক্ষণীয়, পাশাপাশি চিন্তারও বিষয়।
তো সেই বিষয়টা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। একবার ইলমি দিনের দর্স দিতে গিয়ে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে প্রতিদিন আসমান হতে দুজন ফেরেশতা জমিনে অবতরণ করে। একজন কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়ে ঘোষণা করেন, ওহে বনি আদম, এর নির্দেশ ভালোভাবে শুনে নাও। যারা আল্লাহর ফরজ আদায় করে না তারা দায়িত্ব পালন না করার জন্য দায়ী হবে। দ্বিতীয় ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোঠার উপর দাঁড়িয়ে ঘোষণা করেন, যারা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করে না তারা কিয়ামতের দিন তার শাফাআত হতে বঞ্চিত হবে। আল্লাহ। তো ইমরান ভাই, এখানে আমাদের জন্য অনেক বড় মেসেজ যে আউলিয়া কিরাম যারা রয়েছেন, আরো সামনে অনেক ঘটনা রয়েছে যে আউলিয়া কিরাম যদি তাদের যারা কাশফের অধিকারী, অদৃশ্যের ক্ষমতার অধিকারী, তারা যদি তাদের একটা সুন্নত কখনো ছুটে যেত, অদৃশ্য থেকে আওয়াজ আসতো যে তুমি ভালোবাসার দাবি করো অথচ তোমার আমার হাবিবের সুন্নত পালন করনি। এভাবে অনেক ঘটনা আছে। তো পরিশেষে এটাই বলবো, আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমল করা, আর সুন্নত কিভাবে আদায় করতে হয় এই বিষয়টা নিয়ে যদি আমরা প্র্যাকটিক্যাল নিজের জীবনে আমরা সাফল্য আনতে চাই, তাহলে আমাদের উচিত হবে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত থেকে মাদানী ইনামাতের উপর আমল করা, মাদানী কাফেলা সফল করা, এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এরই মাধ্যমে আমরা সাফল্য অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। আসলে আউলিয়া ইকরাম মানুষদেরকে নসিহত করতেন। আলহামদুলিল্লাহ তাদের নসিহত, তাদের নেকি দাওয়াতের বরকত আলহামদুলিল্লাহ মানুষ গুনাহ থেকে তওবা করে আলহামদুলিল্লাহ নেক এর আমলের মধ্যে আলহামদুলিল্লাহ চলে আসতেন। এরই একটি মাদানী ফুল খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মোবারক বাণী খুবই গুরুত্বপূর্ণ নেকি দাওয়াত এর হিসাব ইনশাআল্লাহ আমরা সকলেই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই বাণী আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি এর উপর আমরা আমল করার চেষ্টা করব। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করার থেকেও উত্তম। পক্ষান্তরে বদকার লোকদের সহচর্য তথা সংস্পর্শ বদ আমল থেকেও নিকৃষ্ট। এ থেকে আমরা বুঝতে পারি যে নেক আমল করার থেকে উত্তম হচ্ছে নেককার মানুষের সঙ্গেই থাকা, আর বদ আমল করার থেকেও নিকৃষ্ট হচ্ছে একজন বদকার খারাপ মানুষের সঙ্গে থাকা। আল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই অমূল্য এক বাণী, এই বাণী যদি আমরা সামনে রেখে ইনশাআল্লাহ আমাদের জীবনকে আমরা পরিচালনা করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ আমরা কামিয়াবি পাবো। আর সর্বশেষ আল্লাহ তাআলার এই মহান ওলি কামিল আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে কিভাবে বিদায় নিলেন। আল্লাহ আল্লাহ। যেই শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব আখবারুল আখিয়ার এর 23 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বাণীটি লেখা, আর সাথে সাথে শেখ তরিকত আমির আহলুস সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে জীবনী যে রিসালা তিনি লিখেছেন ভয়ানক জাদুকর, এর মধ্যে সর্বশেষ পৃষ্ঠার মধ্যে রয়েছে, যা আরবিতে শব্দটা এভাবে হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ। বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার মুহাব্বতের উপর আল্লাহর এই হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, এই লেখাটা তিনার কপালের মধ্যে ফেশানি, এই কপালের মধ্যে লেখাটা ভেসে উঠল। দেখুন কেমন জিন্দেগি অবলম্বন করলেন, যখন পৃথিবী থেকে যখন বিদায় নিলেন ঠিক ওই সময় ওনার এই কপালের মধ্যে বিষয়টা, এই বাণীটি ভেসে উঠল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বন্ধু অর্থাৎ আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার মুহাব্বত এর উপর এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া ইকরামের পদঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আসুন সকলে আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমারি মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ
শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপনে এসো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह या रब्बाना या रहमान रहीमीन या अल्लाह अज़्ज़ा वजल मालिक मौला या रहमान या रहीम रहमत बरकत वाला दीनी আল্লাহ তোমার আলিশান দরবারে আমরা হাত তুলে দিয়েছি। এ মালিক মৌলা ইয়া রহমান রহিমিন আমাদের মেহেরবান মা বাবা এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। এ মালিক মৌলা ইয়া রহমান রহিমিন অধিক পরিমাণে কোরআন কারীমে তেলাওয়াত করার দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমরা যারা অসুস্থ আল্লাহ তাদেরকে আল্লাহ শিফা দান করে দিন। আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই আমাদের সাথে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ তোমার কোন বান্দা এবং বান্দি কোন পেরেশানিতে আল্লাহ তুমি জানো। আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা মাদানী চ্যানেলকে আল্লাহ যারা সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে আল্লাহ কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।